নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি এই সময়ে আওয়ামী লীগের ভোট কে পাবে, বিএনপি না জামাতা, এর বাইরে আলোচনা হয় না। এর বাইরে আলোচনার সুযোগ ছিল, চরমনাই পীরের দল পাবে কিনা এটা খুব ক্ষীণ আলোচনার বিষয়। তবে জাতীয় পার্টি পাবে কিনা এই আলাপ হতে পারত। তবে সেই আলাপও অনেকটাই যেন কোথায় চাপা পড়ে গেছে। মানে জাতীয় পার্টি যে আছে, জাতীয় পার্টি ইলেকশনে আছে, এই উত্তাপও খুব যেন কিভাবে কমে গেছে। মূল উত্তাপটাই বিএনপি এবং জামাতে ইসলামীর মধ্যে। ফলে আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে না জামাতে ইসলামী পাবে, সময় সময় আমাদের সামনে ইন্টারেস্টিং তিনটা খবর আছে। তিনটা খবরে আমি একটু আপনাদের নজর দিয়ে দিতে চাই ছোট্ট ছোট্ট করে। আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে ফেসবুকে বিএনপি নেতার পোস্ট। আমার ধারণা এটা একটা কৌশল। বিএনপি তো ওপেনলি এখন আওয়ামী লীগের ভোট চাচ্ছে, আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, বলছে জামাত বলছে, জামাতের নেতা মেজর আখতারুজ্জামান বলেছে যে তিনি এলাকায় বলে দিয়েছেন আওয়ামী লীগের কোন নেতাকে যেন 12 তারিখ পর্যন্ত কোনো মামলায় গ্রেফতার করা না হয়। দেশের রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন। এছাড়া আওয়ামী লীগবিহীন নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরেকটি পৃথক পোস্ট করেন। মঙ্গলবার ও বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে আকবর হোসেন এই দুটি পোস্ট দেন। পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টের নিচে পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য করেছেন। ফেসবুক পোস্টে আকবর লেখেন, দেশের রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগ পুনর্বাসন ছাড়া বিকল্প নেই, এই সব দিয়ে রাজনীতি চলবে না। পরে বুধবার দুপুরে পৃথক আরেকটি পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না, একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে 260+ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। ফেসবুক পোস্ট দুটি দেওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন আকবর হোসেন। বুধবার রাতে 8টার দিকে বলেন, আমার পোস্টের যথার্থতা বুঝতে হবে। আমি বলি নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা এই ছিল মূল প্রতিপাদ্য। পাশের দেশ আনন্দবাজারের পত্রিকায় আরেকটা রিপোর্ট আছে। সেই রিপোর্টটা আমাদের দেশের জরিপকে কেন্দ্র করে, আমাদের দেশেও টুকটাক এই রিপোর্টটা এসছে। আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশই ভোট দেবেন বিএনপিকে, দ্বিতীয় পছন্দ জামাত, জনমত সমীক্ষার পূর্বাভাস। যেখানে খুব ইন্টারেস্টিং এই আলোচনা খুব আছে যে আপনার আওয়ামী লীগের লোকজন প্র্যাকটিক্যালি তারা কার কাছে বেশি নিরাপদ বা কার কাছে বেশি অনিরাপদ। যেখানে বলা হচ্ছে যে ফাইন্ডিংস ফ্রম এ নেশনালাইড সার্ভে শীর্ষক জনমত সমীক্ষা করেছে কমিউনিকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন এন্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ যৌথভাবে সেটি করেছে। যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দানা বাঁধা প্রবল জনবিক্ষোভের জেরে 22 মাস আগে ক্ষমতাচ্যুত হয়েছে দলনেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। এদিকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে। এই পরিস্থিতিতে বাংলাদেশে জাতীয় সংসদে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশই তারা বিএনপিকে ভোট দিবেন এই ইঙ্গিতেই দিচ্ছে এই আনন্দবাজারের এই রিপোর্ট। আমরা একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য দিতে চাই, আওয়ামী লীগ সমর্থকের বড় অংশই ভোট দিতে চলেছেন মুক্তিযুদ্ধ সমর্থনকারী আরেক রাজনৈতিক দল বিএনপিকে। বুধবার প্রকাশিত একটি জনমত সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে। বুধবার যেই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে সেখানে এই সমীক্ষার ফলাফল জানাচ্ছে 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ ভোট দিয়েছিলেন এমন 48.2% ভোটার এবার বিএনপিকে ভোট দিবেন। 48.2% দিবেন বিএনপিকে ভোট। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতে ইসলামী, জামাত নামে যা পরিচিত, পেতে পারে 29.9% আওয়ামী লীগ ভোটারের সমর্থন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে জরিপ যদি সত্য হয় তাহলে আমি যেটা এই গত কয়েকদিন আপনাদেরকে বলে এসেছি যে বাংলাদেশে আগামী নির্বাচনের ফল নির্ধারণ করবেন আওয়ামী লীগের ভোটাররা। আওয়ামী লীগের ভোটাররা তারা যদি বিপুল সংখ্যক, ব্যাপক একটা বড় অংশ, বড় গোষ্ঠী তারা যদি আপনার বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি জয়লাভ করবে নির্বাচনে। আর যদি তারা জামাতকে ভোট দেয় তাহলে জামাত আপনার সরকার গঠনের জন্য অনেক দূর এগিয়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। আর এবার শেষ যে চমকপ্রদ খবরটি, এই শেষ চমকপ্রদ খবরটিও এসছে প্রথম আলো পত্রিকায়, যেখানে বলা হচ্ছে
যে খুব ইন্টারেস্টিং এই খবরটা। আমি আমি আসলে গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে শরীয়তপুরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন একদল মানুষ। এবার যেটা দেখা গেল যে রাজশাহীর গোদাবাড়িতে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। প্রচারণায় গিয়ে মানুষকে বলেছেন আমাদের একটা ছাতা দরকার। ইতিমধ্যে তার প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের এই নেতার নাম সুনন্দ দাস রতন। তিনি গোদাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক। গোদাবাড়ি প্রেমতলী গ্রামে তার বাড়ি। গতকাল মঙ্গলবার সাব্বির রহমান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী 53 সেকেন্ডের ভিডিও পোস্ট করেন, যাতে রাজশাহী 1 গোদাবাড়ি তানোর আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিনের পক্ষে এই নেতাকে ভোট চাইতে দেখা যায়। যোগাযোগ করলে সুনন্দন দাস জানান, ভিডিওটি গোদাবাড়ি মোহনপুর ইউনিয়নে প্রচারের সময় 3-4 দিন আগে প্রচারণার সময় কেউ ভিডিওটি করেছিলেন। নিয়মিতই ধানের শীষে প্রচারণা করছেন কিনা জানতে চাইলে বলেন, যাচ্ছি মাঝে মাঝেই যাচ্ছি যখন সুযোগ হয়। এই জায়গাটা আরেকটা জিনিস লক্ষ্য করার মতন। ধরেন আওয়ামী লীগ যদি এই নির্বাচনের পরে আর দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাকে দূরে থাকতে হয় এবং তার উপরে নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে ধরে নিতে হবে যে আওয়ামী লীগের একটা অংশ, এটা পরে এরা হাইব্রিড বিএনপি হিসেবে পরিচিত হোক, হাইব্রিড জামাত হিসেবে পরিচিত হোক, একটা অংশ তার জীবন জীবিকা বেঁচে থাকার খাতিরেই সে তখন বিএনপি স্রোতে বা জামাতের স্রোতে অথবা জাতীয় পার্টির স্রোতে অথবা ইসলামী আন্দোলনের স্রোতে মিশে যাবে। এটি হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা অ্যাভয়েড করার সুযোগ নেই। ফলে এই নির্বাচন বিএনপি জামাতের মধ্যে ক্ষমতা দখলের তীব্র লড়াই হলেও আওয়ামী লীগের জন্য তার অস্তিত্ব লড়াইয়েরও একটি বড় প্রশ্ন বটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।